দুইটা হেলমেট চোরে নিয়ে গেছে। ঠিক আছে, তাহলে তো বাইক আপনার তাহলে তো হাতে করে নিয়ে আসা উচিত ছিল। এটা যে ভুল হয়েছে, ঠিক আছে, কিছু ঠিক আছে, আগে ঠিক আছে। হেলমেটটা বন্ধু চোরে নিয়ে যায়, ঠিক আছে, কত বড় ঠিক আছে এই কাজ। আমরা দেখতেছি বাইকার কিন্তু বলতেছে তার হেলমেট চুরি হয়ে যাওয়ার কারণে তিনি কিন্তু খিলগাঁও মার্কেট ঠিক আসতেছেন খিলগাঁও মার্কেট থেকে বাসা কোথায়? সায়দাবাদী জনপুরে এখানে জি। আচ্ছা, আপনার খিলগাঁও মার্কেটে হেলমেট চুরি হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি বাইক টেনে নিয়ে আসছেন কত দূর? এটা তো আমি আসলে ঠিক আছে বলতে পারি না, কষ্ট হবে এই জন্য, ঠিক আছে। এই জন্য আপনার এটা তো আপনি আইনগত অপরাধ মানে পালন করতেছেন। আপনাকে আমি কখনো হেলমেট ছাড়া ঠিক আছে আমি চলি না, ঠিক আছে, কারণ হেলমেটের সেফটি সবারই সেফটি। এটা যদি হয়ে থাকে সত্যি ঘটনা তাহলে এটা দুর্ভাগ্য, তাই না? হ্যাঁ, এটা পারি, ঠিক আছে, আমি হারাই নিয়ে যেতে পারি। আপনার পেপারসটা দেখান প্লিজ, পেপারসগুলো দেখান। আমরা কিন্তু এখানে দেখতেছি যে বাইকার তার কিন্তু হেলমেট না থাকার কারণে তাকে কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু বলতেছিলেন যে তার হেলমেট চুরি হয়ে যাওয়ার কারণে তিনি হেলমেট পরে আসতে পারে নাই, দ্রুত চলে আসছে, এমনটা কিন্তু বলতেছিল। তো সেটা দেখানোর চেষ্টা করতেছে যে সে গাড়িতে কোনো কিছু অবৈধ কোনো কিছু আছে কি না, সেটা যৌথ বাহিনীর অভিযানে কিন্তু সেটা চেক করা হচ্ছে এবং যেই জননিরাপত্তার স্বার্থে যে যৌথ বাহিনীর অভিযান সেটা কিন্তু ঠিক ধারাবাহিকভাবে রাজধানীর ঠিক মেইন পয়েন্টগুলোতে কিন্তু যৌথ বাহিনী এক এক করে কিন্তু সেই অভিযানটি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থেই কিন্তু এবং বিভিন্ন আমরা দেখেছি যে বিশেষ করে মোটর বাইকগুলোকে কিন্তু তারা তল্লাশি বেশি করে থাকেন এবং এই মুহূর্তে কিন্তু একটি গাড়িকে থামিয়ে ঠিক সম্পূর্ণ অংশ কিন্তু ভিন্নভাবে যৌথ বাহিনীর মাধ্যমে চেক করা হচ্ছে এবং কোনো রকম কোনো চেক করেন, সবাই এক জায়গায় ফোকাস করেন না। আমি 100% প্রপারলি দেখতেছি, কারণ হচ্ছে বর্তমান যে পরিস্থিতি দেশের, হ্যাঁ, আমি ছোটোখাটো একটা জব করি ভাই পার্লামেন্টে, হ্যাঁ, তো আমি খুব স্যাটিসফাই তারা যেভাবে রাস্তায় আছে, খুব মনে করি শুধু এই মুগদা এই রোডে না, ম্যাক্সিমাম হচ্ছে আপনার যে উত্তরা যে রোডগুলো ওগুলোতে হচ্ছে বেশি ডেয়ারিং, কারণ রাত হলে 11টার পরে হচ্ছে খুব নীরব থাকে। যেমন আমার বাসা হচ্ছে বিরুলিয়া, ওই রাস্তাতে মনে করেন যে 11টার পরে আপনি ঢুকলে নির্ঘাত হয় বাসের তলা পারেন না, ট্রাকের তলা না, ছিনতাইকারী। হ্যাঁ, ওই রোডগুলোতে আমার মনে হয় সাভার যে হাইওয়ে রোডটা, ওই রোডটাতে আমার মনে হয় একটু তদারকি বেশি করলে ভালো হয়। তিনি তার গাড়িটি কিন্তু তল্লাশি করা হচ্ছে। আমরা যেমনটা দেখেছি যে যৌথ বাহিনীর যে ধারাবাহিক অভিযান সেটা কিন্তু চলমান রয়েছে। এখানে কিন্তু সকল রকম মোটরযান কিন্তু চেক করে তারপর গাড়ি তল্লাশি করে এবং কাগজপত্র চেক করে তারপরে কিন্তু তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আপনারা আজকে সরাসরি আগে প্রথমে কথা বলেন যে আপনারা হেলমেট ছাড়া বাইরে ইমার্জেন্সি বলে তো কোনো কথা নেই, তাই না? এটা ঠিক হয়নি না, ইমার্জেন্সি হোক আর যে কারণে হোক আপনার রাস্তার মধ্যে যে আইন মেনটেন করে চলার কথা সেটা তো মেনটেন করে চলতে হবে। তো এখানে আপনাকে যেখানে আটকানো হয়েছে এটা তো একটা কারণে, তাই না? তো তার মধ্যে দুজনের মধ্যে একজনের হেলমেট নেই, ঠিক আছে, আমাদের অনেক বড় একটা না এটা অপরাধ হচ্ছে অপরাধ। হেলমেট নেই এই কারণে কান মারতে চলে যাচ্ছে, কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো রয়েছে কি? জি কাগজপত্র আর কোনো নিয়ম অমান্য করেছেন কি? না, শুধু হেলমেট নেই এজন্যই। আচ্ছা, একটা বিষয় জানতে চাইছি, একজন সাধারণ নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে হেলমেট বিহীনভাবে আসলে যানবাহন রাইড করা উচিত না একদমই। গাড়ির যাবতীয় কাগজপত্র চেক করে তারপরে কিন্তু যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। দর্শক, আজকে আমরা কিন্তু সরাসরি আছে, এটা করা উচিত।